ভাই 2টা সিঙ্গারা দেন, কালকে টাকা দিয়ে দিমুনে। কি রে প্রেমিস, তুই আমাদের কলেজে পড়ালেখা করে তুই ফুটপাতে এসে 20 টাকা সিঙ্গারা খাইতেছোস, তাও আবার বাকিতে? আহারে, তোর জন্য আমার অনেক কষ্ট হয়। আচ্ছা চল তুই আমার সাথে, আমি তোরে আজকে একটা 5 স্টার হোটেলে নিয়ে খাওয়ামু। প্রেমিস গরিব হওয়ার কারণে কলেজের ছেলেমেয়েরা প্রেমিসকে নিয়ে অনেক মজা করে, অপমান করে। আজকে কলেজের একটি বড়লোক মেয়ে বিলকিস প্রেমিসকে বাকিতে সিঙ্গারা কিনতে দেখে ফেলে, আর সেটা দেখে সে প্রেমিসের সাথে মজা নিতে থাকে আর অপমান করতে থাকে। প্রেমিস, মানলাম তুই গরিব ফকির, তো কি হয়েছে, আমার কাছে তো অনেক টাকা আছে, প্রতিদিন কুত্তারে খাওয়াই, আজকে তরে খাওয়ামু। আমি তোরে যে রেস্টুরেন্টে নিয়ে যাইতেছি এইটা তুই জীবনে চোখে দেখোস নাই। বিলকিস প্রেমিসকে যে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটার নাম শুনে প্রেমিস রাজি হয়ে যায়। প্রেমিসের কোনো ধারণাই ছিল না ওই রেস্টুরেন্টে যাওয়ার পর যে কি একটা ঝাটকা খেতে হবে, কারণ এই রেস্টুরেন্টের মধ্যে বিলকিসের বয়ফ্রেন্ড বসেছিল আগে থেকে। বিলকিস, এই প্রেমিস তোমার সাথে কি করে? এই ফকিরে তোমার সাথে রেস্টুরেন্টে কেন নিয়ে আইছো? আজকে কুত্তার জায়গায় ফকিন্নির ফুল প্রেমিস রেখে খাওয়াইবা নাকি? শান বেবি, এমনি নিয়ে আসছি ওরে। ওই দেখুক আমাদের মতো বড় লোকেরা কত দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ওই বুঝুক ওর কোনো ক্ষমতাই নাই আমাদের সাথে মিশার। ও যে কয় টাকা মাসে কামায় তত দিয়ে রেস্টুরেন্টে একবেলা খাবারও পাওয়া যাবে না। আচ্ছা তুমি আমার এখানে এসে বসো, আমি ওয়েটারকে ডাক দিই। এ ওয়েটার, এদিকে আসো। এরপর ওয়েটার তাদের অর্ডার নেওয়ার জন্য আসে। আজকে আমরা প্রেমিসের জন্য স্পেশাল কিছু অর্ডার করব, জীবনে তো খাই না এগুলা। আরে প্রেমিস চৌধুরী সাহেব, আপনি এখানে? স্যার আমি আপনাকে দেখি নাই, সরি স্যার, আমাকে মাফ করবেন। প্রেমিসকে দেখে ওয়েটার আশ্চর্য হয়ে যায় আর ওইখান থেকে চলে যায়। কিন্তু বিলকিস আর বিলকিসের বয়ফ্রেন্ড এটা দেখে একেবারে অবাক হয়ে যায়, আর তারা দুজনেই বুঝতে পারে না ওখানে কি হলো। প্রেমিস, তোমার এই ওয়েটার চৌধুরী স্যার কেন বললো? তার মানে কি তুমি এই হোটেলে আগেও আসছো? খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে। কিছুক্ষণ পরে ওয়েটার 50,000 টাকা দামের একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে ওখানে আর বলে, চৌধুরী স্যার এই যে নেন আপনার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। এত দামি কোল্ড ড্রিঙ্কস? এই প্রেমিস, এত দামি কোল্ড ড্রিঙ্কসের বিল কি তোর আব্বু দিব নাকি? এটা শুনে প্রেমিস একটু হাসতে থাকে, আর ঠিক তখনই ওয়েটার বলে, প্রেমিস চৌধুরী স্যারের বিল দেওয়ার কোনো দরকার নাই। মানে কি? ওয়াট? 20 টাকার সিঙ্গারা বাকিতে খাওয়া প্রেমিসের কাছ থেকে 50,000 টাকার কোল্ড ড্রিঙ্কসের টাকা ওয়েটার কেন নিচ্ছে না? ওয়েটার প্রেমিসকে চৌধুরী স্যার কেনই বা বলতেছে? কে এই প্রেমিস? জানতে চাইলে দিবস গেমিং এর ফুল ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, আপনারা যদি এই ভিডিওটার ফুল ভিডিও দেখতে চান, মানে এরপর কি হয় সেটা জানতে চান, তাহলে আপনারা দিবস গেমিং লিখে সার্চ করেন ইউটিউবে, ওইখানে আমার এই ফুল ভিডিওটা দেওয়া আছে, ওইখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা দিবস কার্টুন লিখে সার্চ করেন, ওইখানে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আর যারা দিবসী মিট ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট এন্ড ফলো করে রাখবেন। কিরে বেটা, শুনলাম তোদের বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়াররা নাকি বড় খালি ট্রবন দিয়ে খেলে আর ডাবল বিট্টু চালায়। এই বেটা তোরা কারে পট পড়স? আমরা ফ্রি ফায়ার সবচেয়ে ভালো খেলি। আমাদের দেশে খাতারনাক এডাব্লিউ প্লেয়ার আছে, এরকম প্লেয়ার তোমাদের ইন্ডিয়াতে জীবনও পাইবা না। আমাদের ইন্ডিয়ানদের এডাব্লিউ চালানো দেখলে মিনা সার্ভারের বিটুকে পর্যন্ত ভয় পায়। আর তোরা বাংলাদেশিরা তো আমাদের হাতের মুয়া, তোদের মতো নুবদের আমরা গনাই ধরি না। আমরা যদি নুব হয় তাহলে তোরা নুব প্রো ম্যাক্স। আমাদের দেশে হাজার হাজার প্লেয়ার গ্র্যান্ড মাস্টার পোজ দেয়, আমাদের দেশের প্লেয়াররা যদি নুব হইতো তাইলে কি ওরা গ্র্যান্ড মাস্টার পোজ দিতে পারতো? নুবরা তো পলায় খেলে, তাই গ্র্যান্ড মাস্টারে উঠা যায়। আমরা ইন্ডিয়ানরা এরকম ভোটের মতন খেলি না, আমাদের সাথে তোমরা জীবনও পারবা না। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখা যাক কারা জিতে। আমরা একটা চ্যালেঞ্জ লাগি, এই ভিডিওতে যাদের বেশি কমেন্ট আসবে তারাই জিতবে। দেখি কে জিতে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া। তো গাই, যারা তোমরা ইন্ডিয়াকে সাপোর্ট করো তারা ইন্ডিয়া কমেন্ট করো, আর যারা বাংলাদেশে সাপোর্ট করো তারা বাংলাদেশ কমেন্ট করো। পাইজন পুশ, কোনো ড্যামেজ দিবে না, কোনো কিছু করবা না, বুঝছাস? খালি টোকেনটা খালি সুপার মেডিকেল করবা, কালেক্ট করে ওই যে রিফক্সিল দিয়ে দেবা, কোনো ড্যামেজ দিবা না। কেউ কোনো ড্যামেজ দিবে। আমি তো রিফক্সের অনেক বড় পেন, টিকটকে আমি ভিডিও দেখি তো। রে এটি একটা ভিডিও আসলো, তারা আছে একটা ফ্যান ম্যান করো না, রিফক্সের ফ্যান দিয়ে আসা গেল, এই বিষয়ে কি ফ্যান হয়ে যায়। উমা এখানেও দেখতেছি প্লেয়ার। ভাই একটা প্লেয়ার মারবে, ডাউন হয়ে গেছে। ভাই একটা প্লেয়ার ডাউন, আর একটা প্লেয়ার আইতেছে ডুয়াল বালাই দিচ্ছে। ভাই রাশ করে দিচ্ছে, দুইটা প্লেয়ার ডাউন ভাই। আরেকটা প্লেয়ার আছে ভাই, স্কোয়াডের আরেকটা প্লেয়ার আছে। তাড়াতাড়ি আহো ভাই, কই আছো? তাড়াতাড়ি আহো। সামনে রুট বক্স আছে, লুকলো ভাই পিছে থেকে কি মারে? ও মাই গড, সামনে দুইটা প্লেয়ার হয়েছে ভাই। আমার এক্সপিটা শেষ, আল্লাহ এক্সপি একদম শেষ। আরেকটা প্লেয়ার আইতেছে ভাই পিছন থেকে, আরেকটা প্লেয়ার আয় পড়তেছে গাইস, আল্লাহ আরেকটা প্লেয়ার আয় পড়ছে ভাই।
ভাই তিনশে আরেকটা প্লেয়ার ফুল স্কোয়াড ধরে বলছে ভাই আমি শেষ ফুল স্কোয়াড একটা রাউন্ড বলছি আরেকটু আছে মেরেতে পারবো ভাই আবার নট করে দিচ্ছে রে ভাই তোমার আর ভালো করবে। যারা ফ্রি ফায়ার খেলে তাদের একটা ভালো গুণ আছে বলবো, তারা কখনো রাস্তাঘাটে মেয়েদেরকে টিজিং করে না। আর আঙ্কেল আপনারা তাদেরকে দেখতে পারেন না, আর আপনার মেয়েরে জিজ্ঞেস করেন এলাকার মাপদরের পোলারে নিয়ে পার্কের চিপাই গিয়ে বসে থাকে। সেটা আমাদের প্রয়োজন হয়নি, কারণ আমরা ফ্রি ফায়ার লাভার। কি বলো? আনফ্রেন্ড করলাম না, তখন ভাই আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। তো কারোর সাথে যদি গেমে কোনোদিন খারাপ ব্যবহার করে থাকি আমার মাফ করে দিয়েন।